আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর নিজের ভয়েসে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি গরুর জিহ্বা রান্না করব, তার জন্য এটা আমি পুড়িয়ে নিচ্ছি, কারণ জিহ্বার উপরে যে অংশটা থাকে আমি এটাকে পুড়িয়ে তুলে ফেলাবো। অবশ্য পানি গরম করেও জিহ্বার উপরে এই অংশটা তোলা যায়। আমি পুড়িয়ে নিয়েছি, পুড়িয়েই তুললাম, কারণ আমার কাছে দুইটাই সুবিধা মনে হয়, তাই আমি পুড়িয়েই তুললাম। আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। তারপর আমি গরম পানি করেছি, গরম পানি করে ধুয়ে নেব। মাংসটা ধুয়ে আমি একটা পাতিলে নিয়ে নিয়েছি। তারপর এই পাতিলে আমি সব ধরনের মশলা দিব, দিয়ে আমি মাংসটা মাখিয়ে নিব। মাংসটা মাখানো হয়ে গেলে আমি এটাকে প্রেসারে সিদ্ধ করে নেব, কারণ গরুর মাংস প্রেসারে সিদ্ধ করে না নিলে ভালো মাংস সিদ্ধ হয় না। আর মাংসটা যদি একটু শক্ত থাকে তাহলে অতটা খেতে ভালো লাগে না। আমি বেশি সেদ্ধও করব না, বেশি শক্তও করব না, একবারে নিয়মের আমি সিদ্ধ করে নেব। তরকারি প্রেসারে সিটি দেওয়া হয়ে গেলে আমি একটা কড়াইয়ের ভিতরে তেল দিব, তারপরে পেঁয়াজ দিব, রসুন দিব, দিয়ে আমি এইটা বেরেস্তা করে নিয়ে আমি তরকারিটা তেলে দিব। কারণ প্রেসারে তরকারি রান্না করার পর তেলে না দিলে এই তরকারি খেতে অতটা ভালো লাগে না, তাই আমি তেলে দিলাম। আমার তরকারির কালারটাও মার্শাল্লাহ অনেক সুন্দর চলে আসছে, খেতেও অনেক মজা লাগবে। আমি তরকারিটা কালা ভুনা করব, তার জন্য আমি এখানে কালা ভুনার মশলা নিয়েছি। আমি গরুর মাংস রান্না করলে এই কালা ভুনার মশলাটা ব্যবহার করে থাকি, কারণ এই কালা ভুনার মশলা গরুর মাংসতে ব্যবহার করলে অনেক বেশি মজা লাগে, অনেকটা স্বাদ লাগে। আমার ভিডিওর শেষের অংশটা দেখায় আমি গ্যাসের চুলাতে রান্না করে, কারণ আমার গ্যাসের চুলাটা এই জানালার পাশে রাখা আছে, কারণ জানালা দিয়ে অনেক বেশি আলো আসে, ভিডিও করলে অনেক সুন্দর লাগে দেখতে। তার জন্য আমি এখান থেকে লাস্টে ভিডিওটা করে থাকি, আর জানালা দিয়ে সুন্দর একটা দৃশ্য দেখা যায়, এই জন্য আমি ভিডিওটা এখান থেকে করে থাকি। আর ভিডিও করার সময় যদি অনেক বেশি আলো থাকে ওখানে, তাহলে সেই ভিডিওটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। আর ফার্স্টে আমি কারেন্টের চুলাতে রান্না করি, কারণ কারেন্টের চুলা আমার যেখানে রাখা আছে ওখানে কোনো আলো নাই, ভিডিওতে অত ভালো দেখা যায় না গো, এই জন্যে লাস্টে ভিডিওটা আমি জানালার পাশে করে থাকি। এই দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কালা ভুনাটা হয়ে গেছে, দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে।